অসংখ্য মানুষ আছে যারা কোরবানির দিন ঘরের গেট বন্ধ করে রাখে, ঘরের মেইন লোহার গেট বাইরে যেটা ওটা বন্ধ করে, এরপরে ভিতরে সেগুন কাছের গেট যেটা আছে ওটাও বন্ধ করে, তারপরে আস্তে করে ফ্রিজের গেটটাও বন্ধ করে। ঠিক কিনা কথা বলেন? কেন? বাইরে এক টুকরো গোশতের জন্য হয়তো কোনো এতিমের মা আসতে পারে, হয়তো কোনো ইয়েতিম আসতে পারে। কোরবানির গরু এটা এতিম মিসকিন ফকির গরিবদের হক, এটা ওদের প্রতি দয়া নয়, এটা ওদের প্রাপ্য। আপনার ঘরের দুয়ারে যদি এক টুকরো গোশতের জন্য একজন গরিব আসে, আপনি তাকে দয়া করছেন না, আপনাকে সে দয়া করতেছে যে আপনার কাছে গোশতের জন্য সে এসেছে। ভবিষ্যতে কিয়ামতের আগে এমন হবে, বড় বড় 10টা গরু জবে করবেন, কিন্তু দেওয়ার মতো 10 জন লোক আপনি পাবেন না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গরুর গোশত যায় না, গরুর রক্ত যায় না, গরুর চর্বি নলা যা আছে সব দুনিয়াতে থাকে, আল্লাহর কাছে পৌঁছে যায় আপনার অন্তরে কি আছে। এই কোরবানি কার জন্য করলেন? আমাদের সমাজে কিছু অতি চালাক মানুষ আছে, মনে মনে প্ল্যান করে যে 1 বছর স্বর্ণ হরিব না গরু বেরিয়ে রে, আছে কিনা কথা বলেন? 1 বছর মোটামুটি 12 মাস আগামী কোরবান পর্যন্ত এই গরু দিয়ে সংসার চালিয়ে নেওয়ার একটা প্ল্যান যারা করেছে, দেখা যায় কোরবানের পরের দিন সিনায় হালকা ব্যথা। এবার যখন টেস্ট করতে গেছে, ডাক্তার বলছে আপনার লিপিড প্রোফাইল বাউন্ডারি ক্রস করেছে, গরুর গোশতের দিকে তাকিয়ে থাকতে পারবেন, খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা কথা বলেন? অথবা আপনি দেখবেন একটু মাথা ঘুরাইছে, পা রাখতেছে জমিনে, মনে হচ্ছে নিচে মাটি নাই, তখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব টেস্ট দিলেন। কি টেস্ট? ডায়াবেটিস। দেখে ডায়াবেটিস হাই। আই হাই হাই, কি করব? তিতা করলা খান কোরবানের পরের দিন, গরুর গোশত আর খায়েন না। এজন্য মনে রাখবেন, এতিমখানার বাচ্চারা সবার আগে, এই এতিমখানার আশেপাশে যারা গরু কুরবানি দেবেন, অবশ্যই আমি মনে করি, ওনারা কেউ বলেছেন কিনা আমি জানি না, আমি বলতেছি, সবার আগে আপনার গরুর গোশতের সবচেয়ে সুন্দর একটা পিস, যেটা আপনি সবচেয়ে ভালো টুকরা মনে করেন, এটা এতিমখানার জন্য নিয়ে আসবেন ইনশাআল্লাহ। হাত তুলে বলেন পারবেন কিনা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। রান্না করে নিয়ে আসবেন। এই বাচ্চারা যদি এক টুকরো খেয়ে খুশি হয়ে যায়, আপনার 3 লাখ টাকা দামের গরু আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। নিজে নিজে খাবেন না।